সকাল ৯টায় অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলাফেরার জন্য বিশাল গাড়িবহরে কাটছাট করে ৬ থেকে ৮-এ নামিয়ে এনেছেন। ঘোষণা দিয়েছেন প্রয়োজন না হলে সরকারি গাড়ি কিংবা জ্বালানি ব্যবহার করবেন না। সচেতন থেকে সর্বসাধারণের মাঝে তারেক রহমান ব্যাপক বাহবা কুড়িয়েছেন গত ৭ দিনে। আর প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ড বেশ খানিকটা বেকায়দায় ফেলে দিয়েছে তার মন্ত্রী পরিষদের অনেক সদস্যকে। এমন কানাঘুষো চলছে খোদ সচিবালয়ে। তারেক রহমানের একের পর এক সিদ্ধান্ত প্রচলিত রাজনীতির ধারাকে যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তেমনি নিজের ক্যাবিনেটের মন্ত্রীদেরও বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। সচিবালয়ে এখন সবচেয়ে আলোচিত শব্দ হল ১৮০ দিন। জানা গেছে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সব সদস্যদের জন্য ১৮০ দিনের একটি আল্টিমেটাম ঘোষণা করেছেন। এই ৬ মাসে মন্ত্রী পরিষদের সদস্যদের কার্য মূল্যায়ন করা হবে। সচিবালয়ের কানাকানিতে এই কার্য মূল্যায়নকে বলা হচ্ছে পরীক্ষা। ফিসফিসানিতে শোনা যায় তারেক রহমানের ঘোষিত এই পরীক্ষায় ফেল করলেই হারাতে হতে পারে মন্ত্রিত্ব। বিএনপি সরকারের মন্ত্রিসভাকে খুব বেশি বড় বলার অবকাশ নেই, বরং মন্ত্রী প্রতিমন্ত্রীদের একাধিক দপ্তর সামাল দেওয়ার দায়িত্ব পড়েছে। এখনও উপমন্ত্রীদের নাম কিংবা দপ্তর ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে দ্রুত মন্ত্রিসভার আকার বাড়বে, তবে সব মন্ত্রী তারেক রহমানের জবাবদিহিতার আওতায় থাকবেন। ১৮০ দিনের মূল্যায়নে যারা কার্যকর ফল দেখাতে পারবেন তারাই টিকবেন। অন্যদের হয় মন্ত্রণালয় বদল করে দেওয়া হবে, না হয় মন্ত্রী পরিষদের সদস্য পদ থেকেই সরিয়ে দেওয়া হবে। এমন খবরই বেশি উচ্চারিত হচ্ছে সচিবালয়ের আনাচে কানাচে। জিয়াউর রহমান বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। শহীদ রাষ্ট্রপতির সেই উক্তি কি তারেক রহমান ধারণ করলেন? প্রতিটি পদে পদে তিনি রাজনীতিকে কঠিন করে ফেলছেন এবং রাজনীতিকদের প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছেন। সদ্য সমাপ্ত নির্বাচনে বিশাল সফলতা নিয়েও পরাজিত রাজনৈতিক দলগুলোর সমালোচনার বদলে জানালেন শুভেচ্ছা। সিদ্ধান্ত নিলেন জামায়াত আমির এবং এনসিপি প্রধান নাহিদ ইসলাম এবং চরমোনাইয়ের পীরের বাসায় যাওয়ার। বাংলাদেশের রাজনীতিতে এমন সৌন্দর্য আগে কখনো দেখা গেছে বলে নিশ্চিত বলতে পারছেন না কেউই। আর তারেক রহমানের এই উল্টোধারার রাজনীতিতে মুগ্ধ হচ্ছেন প্রধানমন্ত্রীর কট্টর সমালোচকরাও। রাস্তা বন্ধ না করে যাতায়াত করা ৪৯ মন্ত্রী প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে এনে বৈঠক করার ঝক্কি এড়াতে নিজেই সচিবালয়ে গিয়ে মিটিং করা, সকাল ৯টায় অফিস করা কিংবা সরকারি গাড়ি কিংবা জ্বালানি ব্যবহার না করা মনে হতে পারে এসব খুবই ছোট ছোট সিদ্ধান্ত, যা নিয়ে হইচই করার কিছু নেই। কিন্তু এই ছোট ছোট সিদ্ধান্তগুলোকে একটি সুতোয় গাঁথলে চমৎকার একটি মালা হবে, যে মালাতে স্পষ্ট ফুটে উঠবে বদলে যাওয়া বাংলাদেশের সৌন্দর্য। এরই মাঝে প্রধানমন্ত্রীকে অনুসরণ করে বেশ কয়েকজন মন্ত্রীও নিজের গাড়িতে চলাফেরা করছেন, সরকারি গাড়ি নিচ্ছেন না। গত ১৫ বছরে দেখা গেছে মন্ত্রী প্রতিমন্ত্রী আর আমলারা সরকারি গাড়ি, ড্রাইভার আর জ্বালানি ব্যবহার করে পারিবারিক কাজও করতেন। এবার হয়তো সেখান থেকেও মুক্তি মিলবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। তারেক রহমানের এমন সিদ্ধান্তে বড় ধরনের ঝাঁকুনি খেয়েছে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা। তারেক রহমান যে এবার কেবল রাজনীতির স্বার্থে রাজনীতি করতে আসেননি সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। তিনি বাংলাদেশকে নতুন করে গড়ার পরিকল্পনা করেছেন। আই হ্যাভ এ প্ল্যান। ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে তারেক রহমানের ওই আলোচিত উক্তির নেপথ্যে থাকা রহস্য।